আমি তো মনে করি যখন আমার কোনো জিনিস ভালো লাগে না, আমি আমার ব্যক্তিগত কথা বলি, যখন আমার দিলটা ভালো লাগতেছে না, যখন আমার শারীরিক দিক থেকে দুর্বলতা লাগতেছে, তখন এটা অহংকার না, গর্ব নয়, বরং আল্লাহর রহমত। আমি একটু তেলাওয়াত করলে আল্লাহ তাআলা দিলটাকে শান্তি করে দেন। একটু তেলাওয়াত করি, অথবা চক্ষু বন্ধ করে একটু জিকির করবেন আর কবরের মুরাকাবা করবেন, দেখবেন দিলের অশান্তি কোথায় দূর হয়ে গেছে। পরীক্ষিত আমল, আমার নিজের পরীক্ষিত আমল, আমি আমার নিজের পরীক্ষিত আমল বলি। আপনার মন খারাপ, যত অশান্তি আসুক না কেন, যদি তেলাওয়াত করতে পারেন, ওযু করে সুন্দর করে যে আপনি কোরআন শরীফ খুলে পড়া শুরু করে দিবেন, ওনাফা আলিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতুফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিহ। মানে এখানে তেলাওয়াত করতে হবে এরকম না, আমি খুলে এখানে পাইলাম তাই পড়লাম। এইভাবে একটু আধা ঘন্টা তেলাওয়াত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার দিলটাকে তুমি শান্ত করে দাও, বিপদ আপদ মুসিবত দূর করে দাও। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা আমার আপনার দিলকে পরিশুদ্ধ করে দিবে, দিলের ভিতরে শান্তি এনে দিবে। শান্তি আনানোর মালিককে। তেলাওয়াত করতে পারেন না, বান্দা জিকিরের ভিতরে মশগুল হয়ে যান। সুন্দর করে ওযু করে ডাই নামাজটা বিছায়া, অথবা আপনি শুয়ে আছেন। আরে জিকির এমন একটা আমল, যে আমল করতে ওযু লাগে না, যে আমল করতে কি লাগে না, ওযু লাগে না। আপনি যে অবস্থায় আছেন না কেন, যেখানে আছেন না কেন, যে পরিস্থিতি আছেন না কেন, আল্লাহকে ডাকার জন্য কোনো ওযু কালাম কিচ্ছুই লাগে না। আপনি সেই অবস্থায় ডাকবেন, আল্লাহ তাআলা ওই ডাকে আপনার সাড়া দিয়ে দিবে। বিপদের মধ্যে, পেরেশানির মধ্যে পড়ে আছেন, আল্লাহকে ডাক দেন। আল্লাহ, চক্ষু বন্ধ করে তসবিহ হাতে নিবেন, অথবা না নিলেন চক্ষু বন্ধ করেন, চক্ষু বন্ধ করে মাথা নিচের দিকে লাগায়া দিলটাকে নরম করে আল্লাহকে ডাক দিবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ যত পেরেশানি হোক না কেন, পাহাড় পরিমাণ চিন্তা হোক না কেন, পাহাড় পরিমাণ দুশ্চিন্তা থাকুক না কেন, আল্লাহর কসম করে আমি বললে হানেস হবে না, আল্লাহর কসম করে আমি বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল প্রকার পেরেশানি এই অন্তর থেকে দূরীভূত করে অন্তরটা এমন হালকা হয়ে যাবে, জীবনে কোনোদিন কল্পনাও করতে পারবো না। অনেকে আছে দেখবেন রাত্রে ঘুম হয় না, ঘুমের জন্য ঔষধ খায়, 100-150 টাকা এক একটা ঔষধের দাম। আমার সামনে এমন অনেক লোক পেয়েছি, ঔষধ না খেলে তাদের ঘুম হয় না। আমি বলতে পারি, এ কলিজার টুকরা বাবাজিরা, রাত্রে আপনার যদি ঘুম না হয়, নিয়মিত আপনি আল্লাহর জিকিরের মশগুল হয়ে যান। রাত্রে আপনি ইশার নামাজ পড়ে বিছানায় গেলেন, বিছানায় যে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যান। আপনি যদি কোরআন তেলাওয়াত পারেন, যে কয়টা সূরায় আপনার মুখস্থ আছে, একজন মুসলমান অন্তত পক্ষে 2-4-5টা সূরা তো মুখস্থ থাকে, কি থাকে না? আপনি বলবেন, হুজুর তো আমি হাফেজ না, আন্দাজে কোরআন শরীফ পড়বো কেমনে? আরে কুল হুয়া সূরা মুখস্থ আছে তো, সূরা ফাতিহা মুখস্থ আছে তো, হ্যাঁ আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ আছে তো, কি বলেন, আছে না? এই সূরা ইখলাস তেলাওয়াত করেন, সূরা ফাতিহা তেলাওয়াত করেন, আপনার যে কয়টা সূরা মুখস্থ আছে এই কয়টা সূরা তেলাওয়াত করেন, চক্ষুটা বন্ধ করে এইবার আল্লাহর নাম জপতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যদি টেনে টেনে আল্লাহর নাম চক্ষু বন্ধ করে যদি দিল থেকে প্রকাশ করতে পারেন, দেখবেন কখন আপনি ঘুমিয়ে গেছেন, আল্লাহ তাআলা কখন আপনার চোখের ভিতরে ঘুম দিয়ে দিয়েছে আপনি টের পাবেন না। এই ঘুম দেনওয়ালার মালিককে, ঘুম দেন কে? আমার কি ক্ষমতা আছে? আমার বাপের ক্ষমতা আছে? এই ঘুম যদি আল্লাহ দেয়, ঠেকানোর কেউ আছে? আল্লাহ তাআলা ঘুম দিয়ে দিবে। এই জন্য সব কিছুর মধ্যে যদি আমি আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি, আমার কাজকর্মের ভিতরে আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য 12টা মাস রেখেছেন। কয়টা মাস? বছরে 12টা মাস।
365 দিন বা কম বেশি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলা, আরবি, ইংরেজি আমরা 3টা ভাষায় মোটামুটি মাসের গণনা পারি। কয়টা ভাষায়? 3টা ভাষায়, বাংলা, আরবি, ইংরেজি। ইংরেজিটা মাশহুর, প্রসিদ্ধ বেশি, যেটা গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছিলাম। আরবি মাসটা মোটামুটি আলেমুলামা সমাজ একটু ধারণা রাখে, আর দিনদার মানুষগুলো একটু মোটামুটি মনে রাখে, জিজ্ঞাসা করে নেয়। বাংলা মাসটাও মুরব্বী সার্কেলের কিছু মানুষ হয়তোবা ওই যারা বিভিন্ন কাজকর্ম করে তারা মনে রাখতে পারে, কিন্তু ইংরেজিটা মাশহুর বেশি। আজ 2025 সালের পহেলা জমা, 1 বছর আমাদের থেকে দেখতে দেখতে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের বিগত বছরের গুনাহ খাতাগুলি মাফ করে দেন, বলেন আমিন। আগামী বছরকে আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সুখ, শান্তি, সমৃদ্ধ এবং আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলার কাছে গণনাকৃত মাস হলো 12টা। গণনাকৃত মাস কয়টা? বছরের গণনাকৃত মাস হলো 12টা। এটা আল্লাহর দরবারে লিপিবদ্ধ করা। এই 12টা মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। আরবাআতুন হুরুমুন, যে 12টা মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত। 12টা মাসের মধ্যে 4টা মাস কি সম্মানিত। এটা কি? আরবি। কোন মাস? আরবি মাস। আরবি মাসে 12টা মাসের 4টি মাস বড় সম্মানিত। এই সম্মানিত 4টি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাস রেখেছেন, পবিত্র মাহে রজব। মাহে রজব, রজব মাস। আজকে সম্ভবত রজব মাসের 2 তারিখ অথবা 3 তারিখ। আজ 3 তারিখ রজব মাসের। রজব মাস একটি বরকতি মাস। কেমন বরকত? عن أبي هريرة رضي الله تعالى عنه قال إذا آتى الرجب فقال اللهم بارك لنا رجب وشعبان وبلغنا رمضان। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যখন রজব মাস আসতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে একটি দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত নসিব করেন। বারিক লানা ফি রজব ওয়া শাবান, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন। তাহলে রজব আর শাবানে বরকত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বরকত না থাকলে দিবে কোথা থেকে? এই জন্য আল্লাহর নবী বলে, রজব মাস এবং শাবান মাসের বরকত নসিব করেন, বা বাল্লিগনা রমাদান, আর আমাদের জন্য চূড়ান্ত একটি মহামণ্ডিত মাস, যে মাসের নাম হলো মাহে রমজান। রমজান পর্যন্ত আমাদের হায়াত দীর্ঘায়িত করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দেখতে দেখতেই মাহে রমজানের ঘ্রাণ আমাদের নাকে চলে আসছে। রজব মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই রমজানের একটা ঘ্রাণ চলে আসে। এই জন্য আমরা এই দোয়াটা বেশি বেশি পরিমাণ পড়বো। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। রজব মাস বেশি বেশি ইবাদতের মাস। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার প্রিয় হাবিবকে রজব মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি, এত বেশি নামাজ পড়তে দেখেছি, নফল নামাজ পড়তে দেখেছি, অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে বা নফল রোজা রাখতে দেখি নাই, যত বেশি আমি রজব মাসে দেখেছি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 4টি মাস দান করেছেন, যেই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম, দুনিয়ার ফাহিশা কাজকর্ম করার থেকে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 4 মাসের মধ্যে খবরদার খবরদার, তোমরা ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের মধ্যে 4টি মাসে ঝগড়া বিবাদ করবে না, মারামারি করবে না, হাঙ্গামা দাঙ্গামা করবে না। কারণ এই মাসগুলি যখন আসবে আমার দরবারে দণ্ডায়মান হয়ে যাবে, আমার ইবাদত বন্দেগীর ভিতরে কাটিয়ে দিবে। যত বেশি আমার ইবাদত করবে, ওই যে শুরুতেই যেই কথাটি বলতেছিলাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, অন্য নবীর উম্মতরা 500 বছর পর্যন্ত, 1000 বছর পর্যন্ত ইবাদত করেছে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়েছে, তারা তো আল্লাহর কাছে চলে গিয়েছে। তোমরা যদি এমন কিছু রজনী আছে, এমন কিছু মাস আছে, এমন কিছু রাত আছে, এমন কিছু দিন আছে, যদি তোমরা আল্লাহর ইবাদতের ভিতরে কাটিয়ে দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর ইবাদতের থেকে বেশি সওয়াব দান করবে। এই জন্য আফসোস করো না যে তারা 1000 বছর দুনিয়ায় বেঁচে আছে আর তাদের ইবাদতের কারণে তারা আধিক্য হয়ে যাবে। বরং আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু রাত, এমন কিছু দিন, এমন কিছু সময় রেখে দিয়েছেন, যেই সময়ে ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাস, 1000 বছর, কোটি নেকি, 1000 নেকি আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে মাসগুলো বেছে বেছে আল্লাহর ইবাদত করা, রাতগুলো বেছে বেছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের জন্য 5টি এমন রজনী রয়েছে, এই জন্য রজনীতে আল্লাহর দরবারে যা চাইবে তাই পাবে। এমন কিছু রজনী আছে যে রজনীতে আমার দরবারে যে দোয়া করবে আমি সেই দোয়া কবুল করব। আমার দরবারে তুমি যেভাবে দোয়া করবে আমি আল্লাহ তাআলা ওই দোয়াই কবুল করে নিব। বলে তার মধ্যে একটা হলো রজব মাসের প্রথম 15 দিনের রজনী। এই রজনীগুলিতে যদি আল্লাহর দরবারে আমি আপনি ইবাদত করে যেতে পারি, আল্লাহর দরবারে যদি আমি সিজদায় অবনত হয়ে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য আল্লাহর বড়ত্ব বয়ান করতে পারি, সিজদায় যদি বলতে পারি সুবহান রাব্বিয়াল আলা, ওগো মালিক রব্বুল আলামিন, আমার মাথাকে আমি নত করে দিলাম আর তোমার বড়ত্ব আমি বয়ান করে দিলাম। আল্লাহ তুমি বড়, তুমি বড়। আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা তোর মাথাটা নত করে দিয়া আজকে তুই আমাকে বড় বললি, আমাকে বড় বানাইলি, বান্দা আমি তোরে মাফ না করে পারলাম না, তোর জীবনের গুনাহ খাতাগুলি আমি মাফ করে দিলাম। তিরমিজি শরীফের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سجد سجدة غفر له ما تقدم من ذنبه وكتب له براءة। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দরবারে যে ব্যক্তি কাটি দিলে একটা মাত্র সিজদা দিবে, আল্লাহর দরবারে সিজদা অবনত হইয়া নিজের মাথা নত করে দিয়া মাটির সাথে মাথাটা বাঁধাই দিয়া যদি কোনো ব্যক্তি আল্লাহকে বড় বয়ান করতে পারে, আল্লাহর বড়ত্ব বয়ান করে, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর পবিত্রতা বয়ান করে, আল্লাহর বড়ত্ব বয়ান করে, ওই মাথা মাটির সাথে বাঁধাই দিয়া আল্লাহকে বড় প্রমাণ করে দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো শুনো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত দিনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। যত গুনাহ আছে এক সিজদায় আল্লাহ তাআলা সব মাফ। এই জন্য যত বেশি পারা যায় সিজদার আমল করা, সিজদার আমল করা। সময় পেয়েছেন 2 রাকাত নামাজ আদায় করা, সময় পেয়েছেন আল্লাহর দরবারে সিজদায় গিয়ে কাঁদেন। আমরা হাত তুলে মোনাজাত করে কাঁদি না? কি বলেন? কথা বুঝে আসে না?
আমরা হাত তুলে মুনাজাত করে কাঁদি, কিন্তু আল্লাহ তাআলা সেজদার কাদাকে বেশি কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। কোন কাদা? আপনি বিপদে পড়ে গেছেন, হাজাতের 2 রাকাত নামাজ আদায় করেন, খাউফের 2 রাকাত নামাজ আদায় করেন। কিছু কিছু আমল আমি আজকে আপনাদেরকে বলবো, শিখে নেবেন। যখনই সময় পাবেন, 3টা সময় বাদে যখনই সময় পাবেন। কয় সময়? একটা হলো সূর্য যখন উদিত হয়, আরেকটা যখন সূর্য মাথার উপরে থাকে, আরেকটা হলো সূর্য যখন অস্ত যায়। এই 3টা সময় ব্যতীত যখনই আপনি সময় পাবেন, আপনি একটু ফ্রি হয়েছেন, আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে সেজদার মধ্যে গিয়ে, নফল নামাজে সেজদায় গিয়ে দোয়া করা জায়েজ আছে। নফল নামাজে সেজদার মধ্যে কি করা? দোয়া করা জায়েজ আছে। আপনি আরবিতে পারেন না, বাংলায় করেন, সমস্যা নাই। আপনি 1 ঘন্টা যাবত সেজদায় পড়ে থাকেন, আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আমি তোমার মাথা নত করে দিলাম তোমার কাছে, যতক্ষণ মাফ না করবা মাথা আমি উঠাবো না, মাথা উঠাবো না। আমি দুনিয়ার কোনো মানুষের সামনে যদি বিপদে পড়ে যায়, তার সামনে আমি হাত জোড় করে মাথা নত করে আপনি মাফ না করলে আমি এখান থেকে উঠতেছি না। বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? আমরা দুনিয়ার মানুষের কাছে সাময়িক বিপদ থেকে বাঁচার জন্য আমি যদি তার পায়ের কাছে মাথা ঠেকে পড়ে থাকতে পারি, আমি আখিরাতের অগণিত কোটি কোটি দিনের আমার আযাব থেকে বাঁচার জন্য একটা মুহূর্ত কি আল্লাহর দরবারে মাথা নত করে দাঁড়ায় থাকতে পারবো? সিজদা দিতে পারবো না? চোখের পানি ফেলতে পারবো না? আহা, আমি দুনিয়ার সব পারি, আমি শুধু পারি না আল্লাহকে ডাকতে। আমি দুনিয়ার সব পারি, শুধু পারি না আল্লাহর দরবারে সেজদা দিতে। আফসোস আমার জন্য। আপনাদেরকে বলছি না, আমি আমাকে বলছি, আফসোস আমার জন্য। কপাল পোড়া, আমার মতো কপাল পোড়া পৃথিবীতে কেউ না। আমি দুনিয়ার সব পারি, কিন্তু পারি না শুধু আল্লাহকে ডাকতে। আমি দুনিয়ার সব কিছু করতে পারি, শুধু পারি না আল্লাহর ইবাদত করতে। দুনিয়ার সব আমার দ্বারা চলতেছে, কিন্তু আল্লাহকে ডাকতে পারতেছি না। বলেন তো, এই মুহূর্তে আমি আপনি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আজকের দিনের হিসাব নেয়, ফজর থেকে শুরু করে যে জুমা পর্যন্ত এইটুক সময়ের মধ্যে কয়টা নেকের কাজ করেছো, বুকে হাত দিয়ে বলেন তো, আমি আপনি কয়টা নেকের কাজ করতে পেরেছি? সময় তো চলে গেছে 12 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা। যদি আল্লাহ ডাক দিয়ে কয় তোর কোনো হিসাব আমি নেব না, এই একটা দিনের হিসাব তো দিয়ে অন্ধকার কবর থেকে তুই মাপ পেয়ে যা, পারবো মাপ পাইতে? দুনিয়া আর দরকার নাই, শুধু 1 ঘন্টার হিসাব আমি আপনি দিতে পারবো না। এই জন্য আমি যখনই সময় পাবো সেজদা অবনত হয়ে যাব। ডাকবো কাকে? আরো জোরে বলেন। আল্লাহকে যত বেশি আমি ডাকবো, আল্লাহ তত বেশি আমার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ফাদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে ডাক ডাক। বান্দা তুই আমারে যত বেশি ডাকবি, আমি তোর জীবনের গুনাহ মাফ করব। বান্দা তুই যত বেশি আমারে ডাকবি, আমি তোর অন্তরের ময়লা গুলো দূর করে দিব। বান্দা তুই যত বেশি আমারে ডাকবি, আমি তোর অন্তরকে পরিষ্কার আর পরিচ্ছন্ন করে দিব। বান্দা তুই ডাকতে ডাকতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবি, ওই অন্ধকার কবরে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর জিকির আজগারে মশগুল থাকতো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর সামনে হাজির হবে। সমস্ত মানুষ সাইড দিতে থাকবে, এই লোকটারে সাইড দেও, জিকিরের ভিতরে পাগল হয়ে যাবে, আল্লাহরে ডাকতে ডাকতে পাগল হয়ে যাবে, ও আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহ কি শুরু করলাম, আর আল্লাহ ডাকতে বলবেন, ফেরেশতা জলদি করে, আমার পাগল দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহরে যেমন ডাকছে আজকে ওরে ঠেকানো যায় না, যা ওয়াদখুলুল জান্নাত বিগাইরি হিসাব, এর হিসাব লাগবে না, যা আমার জান্নাত দিয়া দিলাম। এই জন্য ডাকবো কাকে? আল্লাহকে। এই ডাকার সময় চলে আসছে, ডাকার মাস চলে আসছে। যদিও সব সময়ের ডাকা আল্লাহ ভালোবাসেন, কিন্তু কিছু কিছু জিনিসের সিজন আছে। সিজন ওয়ারি জিনিসগুলোর মজাই আলাদা। কি কথা ঠিক না? ডাকার মাস, রজব মাস শুরু হয়ে গেছে।
এই জন্য বেশি বেশি আল্লাহর দরবারে সেজদা করব, যা বিগত দিনে করেছি, যা বিগত দিনে আমার দ্বারা হয়ে গেছে, আল্লাহর দরবারে 1 নম্বরে খাটি দিলে তওবা করে নেব। এখন আমার এই কথাগুলো হয়তো বা ভালো নাও লাগতে পারে, কিন্তু বাবা চক্ষু বন্ধ করে দেখেন, আল্লাহর দরবারে যদি যে বলেন আল্লাহ আমার একটু সুযোগ দাও না, আমার হালকা একটু সুযোগ দাও, রব্বানা আখির লানা, এ মালিক রব্বুল আলামিন, এটা আমার কথা না, আল্লাহ নিজেই ডাক দিয়ে বলছেন। একজন মুজরিম ব্যক্তি, একজন নাফরমান ব্যক্তি যখন জাহান্নামের আগুন দেখবে, একজন মুজরিম ব্যক্তি যখন জাহান্নামের আগুন সামনে দেখতে পাবে, আযাবের ফেরেশতা তার দিকে ধেয়ে চলে আসতেছে, আযাবের জন্য সাপ পোকামাকড় তাকে দংশন করতেছে, ওই বান্দা চিৎকার করে বলতে থাকবে রব্বানা আগফির লানা ফি হাযিহিদ দুনিয়া, মালিক রব্বুল আলামিন আমাকে অল্প একটু সময় দেন, এই পৃথিবীর জমিনে আমি কত অর্থ জোগাড় করেছিলাম, কত কিছু করেছিলাম, টাকাকে টাকা মনে করি নাই, বিল্ডিং করেছি, অট্টালিকা করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, কত পথে আমি ইনকাম করেছি, তোমার দ্বীনের পথে খরচ করি নাই, ইবাদত বন্দেগী করতে পারি নাই, নুসাদ্দিকু লাহু ওয়া নুকাদ্দিস, আর রব্বুল আলামিন সব কিছু তোমার রাস্তায় দান করে দিব, আপনার প্রশংসা করব, দুনিয়ার জমিনে পাঠান, আর জীবনে খারাপ কাজ করব না, আর তোমার ইবাদত ছাড়া থাকবো না, আর তোমার ডাকে সাড়া না দিয়া থাকবো না, দুনিয়ার জমিনে আমি আর কিছুই করব না, শুধু আপনারে ডাকবো, আপনার কথা বলবো, আপনার গুনাগুন গাবো, আপনার বড়ত্ব বয়ান করব। আমার আল্লাহ ডাকতে বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, না না না, এর আর সময় দাও হবে না, ধর ধর, দুনিয়ার জমিনে আমারে ডাকে নাই, কত কত বলা হয়েছিল, কোরআনের মধ্যে আমি কত ভয় দেখাইছিলাম, দুনিয়ার কত আলেম ওলামা তাদেরকে আযাবের ভয় দেখাইছিল, দুনিয়ার কত মানুষ তারে নামাজের আহ্বান করেছিল, না সে ইবাদত করে নাই, না সে দুনিয়ার নাজ নিয়ামত থেকে দূরে সরে যায় নাই, না আমার দরবারে সে আসে নাই, ধর জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ কর। এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরা রে, ওই জাহান্নামের আগুন যদি আমার আপনার গায়ে লেগে যায়, বাঁচার কোনো উপায় থাকবে না, দুনিয়ার কোনো মানুষ আমার সঙ্গ দিবে না, দুনিয়ার কোনো মানুষ আমার কাছে আসবে না, এমনকি বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। ওই দিন আমার আমলনামায় কি ছিল, ওই দিন আমার আমলনামায় কতটুকু কি করেছি, সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। আর ওই বান্দা যখন আমলনামা পেয়ে যাবে, একজন নাফরমান বান্দা যখন আমলনামা বাম হাতে পাবে, ডাকতে বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ইয়া আল্লাহ এটা কেমন আমলনামা দিলা, যে আমলনামার ভিতরে ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় সব কিছুই তো আপনি লিপিবদ্ধ করে রেখেছেন। আমার আল্লাহ ডাকতে বলবেন বান্দা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এ বান্দা তুমি কি মনে করছো দুনিয়ার মানুষের চক্ষু বন্ধ করায়া, দুনিয়ার মানুষের চক্ষুর অন্তরালে আজকে তুমি যে কাজ করছো কেউ টের পাবে না? তোমার দুই কাঁধে ফেরেশতা আছে, এই ফেরেশতা পুঙ্খানুপুঙ্খানুরূপে ডান কাঁধের ফেরেশতা নেকি লিখতেছে, বাম কাঁধের ফেরেশতা খারাপ আমলগুলো লিখতেছে। জাররা থেকে জাররা পরিমাণ যেই নেকের কাজ করেছো তাও আমলনামার ভিতরে উঠায়া দিলাম, জাররা থেকে জাররা পরিমাণ যেই গুনাহের কাজ করেছো তাও তোমার আমলনামার ভিতরে উঠায়া দিব। এই জন্যে এই নিজের সময়কে গুরুত্ব দিয়ে বরকতময় মাস শুরু হয়েছে, এই মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করা, আল্লাহর দরবারে দোয়া করা। দোয়া কেমনে করব? আল্লাহর কাছে বেশি বেশি গুনাহের মাপ চাওয়া। কেমনে চাবো? শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বানিকা এ কথা কার? বলে দুনিয়ার মানুষ, তুমি আমার কাছে সাহায্য চাও, তুমি আমার কাছে কিছু পেতে চাও, তাহলে দুইটা মাধ্যমে চাও। কয়টা মাধ্যম? দুইটা মাধ্যমে চাও। এক নম্বর হলো সবরের মাধ্যমে, ওয়াস-সালাহ নামাজের মাধ্যমে। এই জন্য বলছি যে নফল যে এমন কিছু নামাজ আছে যেই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে অনেক বড় করে দিবেন, অনেক বড় করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে আমরা চলে যাই বাসায়, কাজকর্ম তেমন একটা নাই। ফজরের পরে দুইটা নামাজ আছে, ইশরাকের নামাজ এবং চাশতের নামাজ। আমরা কয়জন পড়ি? যেই আমলের কারণে, যে ইবাদতের কারণে আল্লাহ তাআলা আমাকে তার কাছে করে নেবেন। যারাদের সকালবেলায় হাঁটার অভ্যাস আছে, হাঁটেন। ফজরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে চলে আসলেন, সূর্য উদিত হয়ে গেছে। এবার আপনি চায়ের দোকানে বসার আগে মসজিদের ভিতরে ঢুকে 4 রাকাত নামাজ পড়ে তারপরে চার দোকানে বসে যান। সহজ হয়ে গেল না? কি বলেন? সহজ হয়ে গেল না? যাদের একান্ত জরুরি কাজ তারা নাই গেল, কিন্তু যাদের জরুরত নাই, সারাদিন শুয়ে বসে উঠে খায়, চলে ফেরে, তারা যদি ইবাদত গুলো না করে আল্লাহর দরবারে কিন্তু জবাব দিতে হবে। মাগরিবের পরে 4 রাকাত তাওয়াবিনের নামাজ। মাগরিবের পরে স্বাভাবিকভাবে আমাদের তেমন একটা কাজকর্ম থাকে না। 5টা 5:30টায় অফিস আদালত ছুটি হয়ে গেল, 4টায় ছুটি হয়ে গেল। মাগরিবের পরে 4 রাকাত তাওয়াবিনের নামাজ আদায় করলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই যখন নামাজের মাধ্যমে আমার দরবারে সিজদা অবনত হইয়া আমার দরবারে চাবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান না করতে পারলে আমার নিজের কাছেই লজ্জা লেগে যায়। একজন দানবীরের কাছে, একজন দাতা, যে লোকটা সবসময় দান করে, ওই লোকটার কাছে যদি কেউ যায় হাত পাতে আর মনে করেন কোনো কারণে ওই সময় তার কাছে টাকা নাই, দেখবেন ওই লোকটা একটু লজ্জা পায়। কথা বুঝে আসছে? ওই লোকটা কি পায়? লজ্জা পায়। এমন সময় আসলে, ভাই আমার কাছে তো আজকে একটাও টাকা নেই, কালকে টাকা পকেট ভরা ছিল, কালকে আসতে পারলে না, আজকে আসলে। কিন্তু দেখবেন শুধু কাচুমুচু করে আর নিজের মনের থেকে লজ্জা পায়। আর কিছু কিছু মানুষ আছে, ও পকেট ভরা, কেউ ব্যাংক ভরা টাকা থাকলেও 1 টাকাও দান করে না, খেদায় দেয়। ওদের কাছে কিচ্ছু মনে হয় না, আসলে আরো রাগ হয়। কি কথা ঠিক না? আর বলেন তো, আল্লাহ কি দেনেওয়ালা নাকি না দেনেওয়ালা? আল্লাহর হাত কি প্রশস্ত না আল্লাহর হাত কুক্ষিগত? কথা বলেন। আল্লাহ কি দেয় নাকি আল্লাহ নেয়? আল্লাহরে কেউ কোনোদিন আজ পর্যন্ত দিতে পারছেন যে আল্লাহ তোমার এটা দিলাম? হ্যাঁ, আল্লাহ শুধু দেয়। আপনি যতই আল্লাহর নাফরমানি করেন, খালি ডাকেন না, দেখবেন আল্লাহ দিবে। আরে আজাজিল শয়তানের মতো লোক চাইয়ে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াই নিয়েছে। ফেরাউনের মতো লোক কিতাবের ভিতরে আসছে, ফেরাউন খোদা দাবি করে বসছে, চলে গেছে। এখন আল্লাহর কাছে তো একটা মিটগুট করা লাগবে, না হলে আল্লাহ যে কোনো মুহূর্তে বিপদ করে দিতে পারে। গভীর জঙ্গলের ভিতরে গিয়া, ওই সময়কার নিয়ম ছিল যদি কারোর কাছে নত হয়ে যেতে হয় তাহলে উলাঙ্গ হয়ে পা উপরের দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে চাওয়া লাগত। এটা ছিল ওই জাহিলিয়াতের সময়ের একটা দোয়া করার, চাওয়ার একটা সুন্দর মাধ্যম। মানে এইভাবে চাইলে মানুষ স্বাভাবিকভাবে দিত। ফেরাউন ঠিক ওই রকম ভাবে গভীর জঙ্গলে চলে গেছে, রাত অনেক দীর্ঘ রাত, আল্লাহরে ডাকতেছে, আল্লাহ আমি জানি তুমি তো খোদা, আমি তো কিচ্ছুই না, কিন্তু আমি একটু দুনিয়ার মাতবাড়ি চাই, দুনিয়ার চাই আমি। আল্লাহ তুমি আমারে আখিরাতে দেওয়ার না দাও, আমার দুনিয়াটা আমার বরবাদ করে না, আমি যেভাবে চাই সেভাবে করো। কিতাবের ভিতরে লেখছে ফুরাত নদীতে পানি শুকিয়ে গেছে, ফুরাত নদীতে
পানি শুকিয়ে গেছে। এখন নিয়ম ছিল হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে ওই সময় নিয়ম ছিল যে যিনি খোদা তার নামে চাইতে হবে। এখন আগামীকাল ফেরাউনের নামে পানি বহনের জন্য চাবে, ফেরাউন তো লজ্জায় পড়ে যাবে, দেয় কি দেয় না। বলছে আল্লাহ তুমি আমার এই ব্যবস্থাটা করে দাও, আমি দুনিয়াতে যা বলবো তাই হবে, এইরকম একটা কিছু করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে মানুষের সূরত ধরে পাঠায়া দিয়েছেন। গভীর রজনী, গভীর জঙ্গল, একগ্র চিত্তে ফেরাউন আল্লাহরে ডাকতেছে, আল্লাহর কাছে চাচ্ছে। হঠাৎ করে এসে ডাক দেখায়, কেডা এখানে? ফেরাউন তো চমকে গেছে। ফেরাউন চমকে বলছে তুমি কেডা? ভয় হলো দুইটা, একটা হলো গভীর জঙ্গলে এত রাত্রে আসলো কেডা, তৃতীয় নম্বর আমি যে খোদা না, আমি যে গাধা, আমি যে আমি আল্লাহর কাছে চাচ্ছি, এটা যদি ও জানে আর ও যদি মানুষের কয়ে দেয় তো আমার বেটাকে শেষ। দুই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বলতেছে ভাই তুমি কে? বলে ভয় পাস না, আমি দুনিয়ার কোনো মানুষ না, তুই যে আল্লাহর কাছে চাচ্ছিস ওই আল্লাহর একজন প্রেরিত, আমার নাম হলো জিবরাইল। একটু এবার ফ্রেশ হয়েছে, বলছে কি বলেন? বলে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, তোমারে আল্লাহ দিবে সব, তবে তোমাকে আখিরাতে এর জন্য কোনো প্রতিদান দেওয়া হবে না, আখিরাতে কিচ্ছুই পাবা না। রাজি? ওই 100 ভাগ রাজি, আগে দুনিয়া পাইনি না তারপরে দেখবা না আখিরাত নিয়ে। ওই এই কথাটা লিখে দাও। বলে আমি কেমনে লিখবো? খাতা কলম নিয়ে আসছি না, কে জায়গায় কি দরবার বসাইছি? কালকে আসেন আমি লিখে দেব না। কই কালকে টালকে না, তুমি যদি আবার মন ঘুরায় নাও একটা কাজ করো, ওই গাছের থেকে ডাল পড়ো, পাতা পড়ো, পাতার উপরে লিখে দাও আমি অমক বলতেছি, আমি এরকম ভাবে আখিরাত চাই না, দুনিয়াতে চাই, খোদাইত্ব চাই, আল্লাহ তাআলা তোমারে দিয়ে দিবে। বলে ঠিক আছে লিখে দিলাম, যা। লিখে দেওয়া সারা। বলেন তো ফিরাউনের মতো কাট্টা কাফিরের কথা আল্লাহ শুনেছে কি শুনে নাই? কথা বলেন। বন্ধুরে আমার, যখন মূসা আলাইহিস সালামকে ফিরাউন হাকায় নিয়ে চলে যাচ্ছিল মারার জন্য, দরিয়ার সামনে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লোক সমন্ত নিয়ে, সাথী সঙ্গী নিয়ে বলে আমরা তো ধরা খেয়ে গেলাম, পিছনে ফিরাউনের সৈন্য, সামনে দরিয়া। আল্লাহ পাক ডাক দিয়ে বলে মূসা চিন্তার কোনো কারণ নাই, হাতের লাঠি দরিয়ার উপরে তুমি 7টা আঘাত করো, আমি আল্লাহ তোমার 7টা গোত্রের জন্য 7টা রাস্তা তৈরি করে দিব। অনেক লম্বা চওড়া ঘটনা। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম 7 রাস্তা দিয়ে পাড়ি দিয়ে চলে গেলেন। ফিরাউন এবার আইসা দেখে রাস্তা তৈরি। আমান আর ফিরাউন তো জানে কেডা কিরকম। আমান কয় স্যার খবরদার সামনে আগায়েন না, বিপদ। লোকজন বলা বলি করতেছে দেখছো আমাদের খোদার পাওয়ার, আমাদের খোদা আসছে এই কারণে আগের থেকে রাস্তা হয়ে গেছে, খোদা যান না কেন, সামনে যান, আপনি আমরা আছি পিছনে। ফিরাউন মনে মনে চিন্তা করছে না আমি যেতাম না, কারণ ও গেলেই তো আমি ওখানে ধরা খামো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডাকতে বলে শের পুড়ে গেছে, আর বাড়তে দেওয়া যাবে না। ফিরাউন মদ্দা ঘোড়ার উপরে বসা, জান্নাত থেকে একটা মাদি ঘোড়া নিয়ে ফিরাউনের ঘোড়ার সামনে দিয়ে যাবা, শুধুমাত্র ঘোড়া দেখতে পাবে আর কেউ দেখতে পাবে না, আর তোমার দেখা দেখি মদ্দা ঘোড়া পিছনে পিছনে দৌড়ায় চলে যাবে। ফিরাউন মধ্য দরিয়ায়, তার সমস্ত লোক মধ্য দরিয়ায়। আল্লাহ পাক ডাকতে বলেন রাস্তা আমি আল্লাহ মূসার জন্য দরিয়ার ভিতরে রাস্তা তৈরি করেছিলাম, আমি আল্লাহ তোমারে হুকুম করতেছি আবার আগের মতো পানি হয়ে যাও। আল্লাহু আকবার। আগের মতো আবার পানি হয়ে যাও। আগের মতোই পানি হয়ে গেল। সমস্ত লোকজন নদীর দরিয়ার ভিতরে হাবুডুবু খাচ্ছে। ওই সময় ফিরাউন কিছু উপায়ন্তর না পেরে দেখলো অবস্থা বেকায়দা, পানির ভিতরে হাবুডুবু চলে, চতুর্দিক থেকে শুধু পানির দমকা হয়, বাড়ি মারে, চতুর্দিক থেকে পানির আঘাত করতেছে। ওই সময় কেবলমাত্র ডাকতে যাবে আল্লাহ, আমার আল্লাহ ডাকতে বলেন এ জিবরিল যা যা ফিরাউনের মুখের ভিতরে কাদা ভরে দে, ফিরাউনের মুখের ভিতরে কাদা ভরে দে। জিবরাইল আলাইহিস সালাম ফিরাউনের মুখের ভিতরে কাদা ভরে দিছে। ফিরাউন ডাক দেখায় জিবরাইল করলে ডাকি, আমার একবার আল্লাহরে ডাকতে দিও না।
আল্লাহ পাক ডাক দে বলে, জিব্রাইল তাড়াতাড়ি কাঁদাবার কথা যেন না বলতে পারে। ও যদি এই অবস্থায় আমি আল্লাহরে ডাকে আর আমার রহমতের দরিয়া যদি একবার জোশ মেরে ওঠে, আমি ওর জীবনের গুনাহ মাফ করে দিতাম। সুবহানাল্লাহ কন্যা। আরে ফিরাউনের মতো কাট্টা কাফিরের ব্যাপারে আল্লাহর অনুভূতি যদি এরকম হয়, ও যদি আরেকবার আমারে ডাকতো, আমি আল্লাহ তোরে মাফ করে দিতাম। সে তো সারা জীবন নাফরমানি করেছে, তারপরেও যদি আল্লাহ মাফ করে, আমি যদি ডাকি, আপনি যদি ডাকেন, আল্লাহ মাফ করবে না? কি বলেন, করবে কিনা? এই জন্য ডাকার মতো ডাকবো, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। এই যে বরকতময় মাস শুরু হয়ে গেছে, বরকতময় মাস শুরু হয়ে গেছে, রজব মাস। এই মাসে ১ নম্বর আমার আপনার কাজ হলো আল্লাহর হাবিব যে দোয়া পাঠ করেছেন, এই দোয়া বেশি বেশি পরিমাণ পাঠ করা। কোন দোয়া বলেন তো? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের চাঁদ দেখার আগ পর্যন্ত এই দোয়াটা কোন পর্যন্ত পড়বো? রমজানের চাঁদ দেখার আগ পর্যন্ত এই দোয়াটা পাঠ করতে থাকবো। আর যখন রমজানের চাঁদ দেখব, তখন আমরা চাঁদের পরে রমজান শুরু হয়ে গেল, রমজানের পরে আমরা দোয়া পড়বো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি বা আন্না। এই দোয়াটা পড়বো। এটা হলো রমজান মাসের স্পেশাল দোয়া। আর রজব এবং শাবান মাসের দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পরিমাণ পাঠ করা ১ নম্বর। ২ নম্বর কাজ, বেশি বেশি রোজা রাখবো, নফল রোজা এমনিতেই চেষ্টা করব। এখন তো বর্তমান দিন অনেক ছোট, রাত অনেক বড়, কথা ঠিক না? এখন তো সময়, আরে সকাল যদি একটু সেহরির সময় উঠে কয়টা খান, দুপুর বেলায় তো অধিকাংশ মানুষ তেমন একটা খায় না, বা অনেকেই সকালে তেমন একটা খায় না, দুপুর বেলায় খায়। সকালে ১ কাপ চা, একটা পান খালি, একটা বিস্কুট খালি, অনেক সময় সকাল দুপুর কেটে যায়। দেখতে দেখতে দিন পার হয়ে যাচ্ছে। একটু নফল রোজার অভ্যাস করে রমজানের আগাম প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। ৩ নম্বর আমার আপনার কাজ হলো বেশি বেশি তেলাওয়াত করব। ৪ নম্বর কাজ, ওই যে একটা দোয়া শেখায় দিছি, পড়েন তো কি দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বেশি বেশি পরিমাণ পড়বে। একবার পড়লে ১ কোটি নেকি দান করেন।